নমস্কার বন্ধুরা, আমি মানা মিষ্টি মানা সংসারে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, আজ যেই রেসিপিটা দেখাতে চলেছি তোমাদের নামি দামি হোটেলে যাওয়া তোমরা আশা করি ছেড়ে দেবে যদি এটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো। ধনে এখানে আমি এই রেসিপিটা করার জন্য বেশ কিছুটা ভাজা মশলা করে নেব, যেটা এই মশলাটা দিয়েই আজকে গরম মশলা না ব্যবহার করে রান্না করব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচে হাফ ধনে, জিরে, গরম লবঙ্গ, এলাচ, কাঠ। এটাকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। তার সঙ্গে মশলা করার জন্য নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, এইটা ঝাল ঝাল হবে তাই বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এদিকে জল বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা তোমরা দেখলেই বুঝতে পেরে গেছো যে এটা আমরা কি করতে চলেছি। এটা আজকে আমি পালং চিকেন বানাতে চলেছি। সেই জন্য পালং শাকটাকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তার জন্য আমি 1 কাপের মতো জল দিয়েছি। পালং শাক 1 আঁটি নিয়েছি, বেশি নয়, এতে 250 মতো আছে। আর তাতে একটা বড় সাইজের টমেটো আর 8-9টার মতো কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একটু ঝালঝালি হয়। তোমাদের ঝালটা তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে, কমও নিতে পারো, বেশিও নিতে পারো। আমি এখানে ওই 6টা-7টার মতনই লঙ্কা নিয়েছি। এটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তাই টমেটোর খোলাটাকে ছাড়িয়ে আমি ঠান্ডা হতে দেবো, জলটাকে ফেলে দেবো ছেঁকে। এটা আমি ভালো করে একটা ছাঁকনিতে ছেঁকে নেব, জলটা ফেলে দেবো। ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারে বেটে নেব। তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো, তবে মিক্সার জারে হলে একটু ভালো হয়। এবার কড়াটাকে ধুয়ে আমি আবার গ্যাসে বসিয়ে দেবো। সেই যে আদা রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোকে একটু আমি শুকনো কাঠখোলায় হালকা লাল করে নেব। তারপরে অল্প তেল দিয়ে একটু আদা ভাজা করে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে মিক্সার জারে তুলে নেব। ঠান্ডা হলে এটাকে বেটে নেব। ওই কড়াতেই আবার আমি একটু তেল দিয়ে দিলাম। আর ওই যে আদা রসুন পেঁয়াজ ভাজা করে রেখেছিলাম, ওটাকে বেশি পিনো করব না, আদা বাটা করে আমি করে নিয়েছি। আর তার সঙ্গে সেই যে ভাজা মশলা রেখেছিলাম সেটাও আমি ভেজে নিয়েছি। এবারে এর সঙ্গে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে আমি মশলাটাকে পেঁয়াজ আদা রসুনটাকে কষতে থাকবো। ভাজা মশলাটা দিয়ে তার উপরে ওই যে মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। এরই সঙ্গে কিছু শুকনো গুঁড়ো মশলা পাইল করে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচের মতো চিনি। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব। দেখো, কষা হয়ে গেছে। এবার আমি লেবু আর মাখানা রাখা মাংসটাকে আমি কড়াই দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভালো করে কষতে থাকবো। এবার তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমার তেল ছেড়ে গেছে, তো মাংসর রঙটাও পাল্টে গেছে। আমার মাংস পুরোটাই কষা হয়ে গেছে। এবার আমি সেই যে পালং শাক বাটাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে দিয়ে আরও বেশ ভালো করে কষতে থাকবো। এবার আমি ওতে একটু পরিমাণে গরম জল দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আমি অল্প পরিমাণ গরম জল দিয়ে আবার ভালো করে কষিয়ে রং পাল্টে এলে এর মধ্যে আর কোনো কিছু দেবো না, নামিয়ে নেব। ভালো করে দেখো তোমরা দেখতেই পেলে আমি কতটা অল্প পরিমাণে তেল আর মশলা কম মশলাতে এই রান্নাটা করে দেখালাম। তোমরাও যদি এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, কথা দিচ্ছি তোমাদেরকে হোটেল থেকে এরকম খাবার এনে আর খেতে হবে না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বানিয়ে দেখো। আর এই রকম যদি স্টেপ বাই স্টেপ করো, আশা করি তোমরাও এই হোটেলের মতো টেস্ট পাবে। চলো কথা না বাড়িয়ে তোমাদের দেখিয়ে দেওয়া যায় রান্নাটা কেমন হয়েছে। তোমরা এই ভিডিওটা এই পর্যন্ত সবাই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।